গুড মর্নিং, ওয়েলকাম টু অচেনা অ্যাডভেঞ্চার। আজকের আমাদের তৃতীয় দিন। তো এখন রয়েছি গ্যাংটক হোটেল কস্তুরি। এখান থেকে বেরোবো, 0 পয়েন্ট যাব, ওখানে বাইকের পারমিট করাবো নেক্সট ডে নাতুলা পাস ছাঙ্গু লেকের জন্য। তো আজকে দুটো সাইড যাব, চলো সেটাও তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। জয় মা তারা, জয় শ্রীরামদেব, হর মহাদেব, জয় মা দুর্গা। তো বেরিয়ে পড়লাম। রাস্তা তো ফাটাফাটি, এঁকে বেঁকে, তারপরে নীল আকাশ, আকাশে ভাসছে সাদা মেঘ। চারিদিকে দেখো, যেদিকেই দেখবে সেদিকেই পাহাড়। তোমরা আসতে পারো মোটামুটি গ্যাংটকে থেকে। তারপরে মনাস্ট্রি দেখতে পারো তোমরা, টেক মনাস্ট্রি আর ডুম মনাস্ট্রি। দুটোই বেশ ভালো, দুটোই উঁচুতে উঁচুতে উঠতে হবে। রাস্তাও সেরকম মানে বেশি ঘোর পেঁচানো রাস্তা নয়, হাইওয়ে থেকে ধরে তারপরে সোজা সোজা এসে জাস্ট খালি একটা টার্ন। রাস্তাটাই সুন্দর, ফাঁকা রাস্তা পাবে, বেশি গাড়ি পাবে না। আর রাস্তা খুব ভালো, রাস্তা খুব ভালো, খুবই ভালো রাস্তা। নতুন রাস্তা হয়েছে, বেশ ভালো। এইভাবে এগিয়ে যাবো। ঠিক আছে, তো বাইক নিয়ে আসছে। এখানকার যারা থাকে, এখানকার যে সমস্ত মানুষরা, তারা কিন্তু এই সমস্ত রোডে বেশ ভালোই স্পিডে গাড়িটা নিয়ে বেরিয়ে যায়। তোমরা কিন্তু কখনোই জোরে গাড়ি চালানোর চেষ্টা করো না, রাস্তাটা বেশ উঁচু নিচু রাস্তা, কখনো কখনো বেশ খাড়াই রাস্তা। দেখে চালাবে তোমরা, খুব সরু রাস্তা। পাশে আরেকটা গাড়ি চলে এলে খুব অসুবিধা হয় আর কি। সব রাইডিং করতে চলে এসছে। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। তাই অ্যাডভেঞ্চার করতে হলে তো এরকম এরকম রাস্তায় রাইডিং করতেই হয়। খোলা আকাশ ডাকছে, খোলা আকাশ যেন ডাকছে। পেট্রোল পাম্প বেরোলাম। একটা বিষয় হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে সিকিমে তেলের দাম একটু কম, ওই 10-20 টাকা মতো এদিক ওদিক আছে। তো চলো, ঠান্ডা, ভালোই ঠান্ডা আছে, তা কম বলবো না, বেশ ভালোই ঠান্ডা আছে। যত উপরের দিকে উঠছি আরো বেশি ঠান্ডা লাগছে। টার্নিংগুলো, টার্নিং উঠবো উপরে। বেশ অনেকটা খাড়াই টার্নিং, দেখো অনেক উঁচুতে উঠে গেলাম। একটা টার্নিং নিতেই অনেক উঁচুতে উঠে গেলাম। এরকম বেশ ঘন কিছু টার্নিং আছে। দেখো আবার এই লেফট টার্ন, টার্ন নিয়ে এলেই আবার অনেকটা উঁচুতে উঠে যাবে। এইরকম টার্নিং করবে, দেখেছো তো, ঘন ঘন টার্নিং, দেখো ঘন ঘন টার্নিং করছে। আর বেশ মজা লাগছে কিন্তু এরকম টার্নিংয়ে। আমি এতটা ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু কি বলতো, বেশ উঁচু, কিন্তু অনেকটা করে খাড়াই রাস্তা। দেখো মাঝে মধ্যে তো আমি নীল আকাশ, আকাশের মধ্যে হালকা হালকা সাদা মেঘ চলে যাচ্ছে। খুব ভালো, খুব সুন্দর ওয়েদার। গাড়ি চালাতেও বেশ মজা লাগছে, খুব ভালো লাগছে। এগিয়ে যাবো, খুব একটা বেশিক্ষণ সময় লাগবে না, খুব একটা বেশি
মানে গ্যাংটক থেকে আমি যেখানে রয়েছি হোটেল পানিপথ কস্তুরি, তো এই হোটেল কস্তুরি পানিপথ থেকে খুব একটা বেশি সময় লাগে না। যাই হোক, এসে পৌঁছালাম। আমরা আছি এখন সিকিম রামটেক মনাস্ট্রি। জায়গাটা তোমরাও আসতে পারো, খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো, খুব ভালো। তোমরা দেখলে রামটেক মনাস্ট্রি, দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো এখান থেকে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু দেখো খুব সুন্দর, মানে পুরো পাহাড় পাহাড়, আর যত নিচের দিকে তাকাবে শুধু ছোট ছোট বাড়ি, যেটা হয় আর কি পাহাড়ে। উফ, কি আওয়াজ। চলো পরের ভিডিও, লিংদুম মনাস্ট্রি। এই রাস্তাটা দিয়ে, রাস্তাটা গোল করে একদম ইউটার্ন হয়ে আবার ওদিক দিয়ে ইউটার্ন হয়ে বেরিয়ে যাবো। তো চলো এখান যাওয়া থেকে যাক লিংদুম। যেটা রাস্তা যতদূর এঁকে বেঁকে চলে জানি যেতে হবে। যে এই লিংদুম চলো। মনাস্ট্রিও কিন্তু বেশ সুন্দর। বেরিয়ে পড়লাম। লিংদুমের রাস্তাটা আরো সরু রাস্তা, এই গাড়ি একদম না চললেই বলে আর কি, সেরকমভাবে গাড়ি চলে না এদিকে। দেখো রাস্তার দিকেই ওখান থেকে একটা রাস্তা নেমে গেছে, এটা যেমন একদম সোজা, এই রাস্তা থেকে আমরা একদম এই রাস্তাটা নাকি একদম সোজা রাস্তা আমরা চলে গেছি। রাস্তা বাদিক হবো না, এই থেকে বেরিয়ে যেভাবে রাস্তাটা যাচ্ছে একদম সোজা হয়ে বেরিয়ে যাবো। দেখো একটা গাড়ি আছে, খালি দেখো গাড়িটা যখন আমরা ক্রস করবো জায়গা কম এই বললেই চলে। সরু রাস্তা, এদিকে ছোট ছোট পাহাড়িয়া মানে পাহাড়ের গ্রাম আছে। সুন্দর, ভালো লাগে, কিন্তু খুব সাবধানে তোমরা নেবে। রাস্তাটা লিংডুমের রাস্তাটা খুব একটা ভালো নয়, দেখো রাস্তা অনেক খরচ রয়েছে, এদিকে যেতে হবে। একটু খারাপ রাস্তা, লিংডুমের রাস্তাটা অনেক খারাপ রাস্তা, খুব খারাপ রাস্তা এই বলা যাবে না। রাস্তাটা খুব সুন্দর সুন্দর। রামটেক মনাস্ট্রি থেকে লিংডুমের খুব বেশি নয়, খুবই খারাপ, খুবই খারাপ রাস্তা। একটা ব্রো, দেখো বিউটিফুল ব্যাপারটি, এই ব্রিজটা পড়ে। তোমরা কিন্তু এখানে দাঁড়িয়ে অনেক রকম ফটোশ্যুট করতে পারবে, ভিডিও করতে পারবে। এই ব্রিজটা দুদিক দিয়েই পড়ে, আমি গাড়িটা রেখে দিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি। তো এখান থেকে বর্ডার পোস্ট রয়েছে। তো এইটা লিংডুম
যাওয়ার পথেও পড়ে, আবার রামটেক মনাস্ট্রিতে আসার সময়ও পড়ে। তো মানে আমি এটা লিঙ্গুম যাওয়ার সময় দেখাচ্ছি, মানে আমি আসার সময় অন্য রাস্তা ধরে এসেছি। এটা কিন্তু তোমরা যদি রামটেক মনাস্ট্রি আসো, তো সেই সময় হাইওয়ে থেকে রাইট টার্ন নিলে যে রাস্তাটা পড়বে ওই রাস্তা দিয়ে সোজা এলেই এই ব্রিজটা পাবে তোমরা। খুব সুন্দর, মানে ফাটাফাটি একটা ব্রিজ। দেখো ইউটার্নটা দেখো, সামনে বিশাল বড় একটি পাহাড়ে। তো নদী থেকে দেখো তো মানে যতই বলবো না বলা কম হয়ে যাবে। এটা আসলে কি বলতো, আমার ইচ্ছা হলো যে অরিজিৎ তো করি, তার সাথে সাথে লিঙ্গুম আর রামটেক মনাস্ট্রি ভিউ, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ। তো এই কারণেই আমি ভাবলাম যে তোমাদেরকে এটা ভিডিও করে দেখাই। যদি তোমরা কখনো সিকিম আসো, অবশ্যই তোমরা লিংডুম মনাস্ট্রি ভিজিট করো আর রামটেক মনাস্ট্রি ভিজিট করো। আশা করি খুব ভালো লাগবে, আশা করি বলাটা ভুল হবে, খুবই ভালো লাগবে। খুব একটা এই রাস্তার মধ্যে বাড়ি ওটা এত সুন্দর সুন্দর মানে দেখলাম এরকম। তো খুব বেশি দূরত্ব নয়, ভিডিওটা খুব একটা বেশি আমি বাড়াতেও চাইছি না। যতটা পাচ্ছি আমি ভালো 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 রাস্তাগুলো, মানে যেগুলো খুব সুন্দর ভিউ, ওগুলোই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। রামটেক মনাস্ট্রি থেকে লিঙ্গমের ডিস্টেন্স খুব বেশি নয়, আমি আগেও বললাম। ভালো মোটামুটি। তোমরা তো রামটেক মনাস্ট্রি দেখলে, আমি দেখালাম সুন্দর, মানে বিশেষ করে যখন রামটেক মনাস্ট্রির একদম ওপরে উঠে যাবে। দেখো এখান থেকে একটা রাস্তা ওপরে উঠে গেছে, এই রাস্তায় তোমরা উঠবে না, একদম সোজা নিচের দিকে যাবে। নিচ থেকে গিয়েই একটাই মাত্র ইউটার্ন আছে, যেটা নিচের দিকে মানে নিচের দিকে যাবে। তারপরে কিন্তু আবার এই ওপরের দিকে উঠতে হবে। এই যে বাড়িটা দেখছো, এটা দেখা মানে কিন্তু লিঙ্গুম মনাস্ট্রি মনে করবে অলরেডি আমরা এসে গেছি। এইটা কিন্তু শুধু মানে লিঙ্গুম কিন্তু শুধুই ওপরে উঠতে হবে। তো অলরেডি আমরা চলে এসেছি, সামনে গেট পড়বে, পরেই আশা করি আর একটুখানি, তুমি একটুখানি তোমরা এসো, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। যতই মানে কী বলি বলো তো, যতই এই সমস্ত রাস্তাগুলো দেখি বা পাহাড়ের এই ভিউ দেখি না, একদম হারিয়ে যাই, জাস্ট হারিয়ে যাই। তখন মনে হয় না যে এখান থেকে ফেরার কথা, তো ভুলেই যাই আর কি। দেখো মানে পাহাড়ের পাশে রাস্তার ধার দিয়ে দিয়ে ফুল গাছ, গাছে ফুল রয়েছে। তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো জানি না। আবারও বলবো তোমরা এসো, এসে ভিজিট করো। এই দেখো দূরে ওই গেট দেখা যাচ্ছে, এই গেটটার ভিতর থেকে সোজা একদম ঢালাই রাস্তা, সাবধানে গাড়ি চালিয়ে তোমরা ওপরে উঠবে। ওই গেট ক্রস করলে উপরে উঠলেই লিঙ্গুম মনাস্ট্রি। বেশ বেশ ভালো লাগবে। তো অলরেডি আমরা এই লিঙ্গুম মনাস্ট্রি গেটে ঢুকে পড়েছি, এই আমরা লিঙ্গুম পৌঁছে গেছি। চলো লিঙ্গুমের ভেতরটা আমরা একটু দেখি। এটা হচ্ছে লিংডম মনাস্ট্রি, সিকিম লিংডম মনাস্ট্রি। চারিদিকটা আমি দেখানোর চেষ্টা করছি। প্রায় এখন বাজে ঘড়িতে সময় 3টে, দুপুর 3টে। তো দেখো এখানে সমস্ত এই হিন্দু মনাস্ট্রিতে যারা মানে অ্যাকচুয়ালি আমরা যাকে বাংলায় বলি সন্ন্যাসী আর কি, এটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে এখানে চলে আসে, তারপরে পুরো জীবনটাই ওদের এই মনাস্ট্রিতে কাটায়। ছোটো ছোটো বাচ্চা ওরা রয়েছে, সেদিকটা দেখানোর চেষ্টা করছি। জায়গাগুলোতে ওরা থাকে, ওইখানটায় প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে, ওখানে কাজ হচ্ছে, ড্রয়িং করছে, ওর মধ্যে বিভিন্ন রকমের ওদের। খুব সুন্দর দেখছো, খুব সুন্দর। দুদিক দিয়ে তোমরা একদম উপরে উঠতে পারবে, দুদিক দিয়ে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে দিয়ে উপরে উঠতে পারবে। এটা হলো লিংডুম মনাস্ট্রি। খুব সুন্দর। চলো ভেতর দিকটা যাই। আমি অলরেডি লিংডুমের ওপরটা চলে এসেছি।
দেখো এটা উপর থেকে নিচের দিকটা দেখাচ্ছি, কত সুন্দর মার্ক করা রয়েছে নিচটায়। ইয়া নাজারা, সুন্দর। আকাশে হালকা মেঘ দেখতে পাচ্ছি, না হলে এই সময়টা আরো ক্লিয়ার থাকে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব মানে সুন্দরভাবে দেখা যায়। চলো আমরা একটু ভেতরের দিকে গিয়ে দেখি। চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও কেমন লাগলো কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, অর্থাৎ সিকিমের পরের এপিসোড। আপাতত টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।